আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিনা কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে হাজির হয়েছি নরম নরম নাস্তা। তো চায়ের সঙ্গে একদম জমে যাবে নরম নরম নাস্তা। এই নাস্তা আমি কিভাবে বানিয়েছি আপনারা অবশ্যই দেখতে থাকুন। চলুন কিভাবে বানাই দেখতে থাকুন। একদম সফট আর নরম, একদম একটা হেলদি নাস্তা। চলুন এইখানে আমি গমের আটা নিয়ে নিয়েছি, আর এইখানে নিয়ে নিয়েছি লবণ, বেকিং পাউডার আর চিনি। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইখানে নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। সুজিটা দিলে অসংখ্য ছিদ্রযুক্ত হবে, সেই জন্য সুজিটা দেওয়া হচ্ছে। তো আমি এখন সব একসঙ্গে মিক্স করে নেব। তো দেখুন আমি এখন একটা ডিম আমি দিয়ে দিচ্ছি আটার মধ্যে। এবারে আমি গরম দুধ দেব। তো গরম দুধটা এমন গরম দুধ যে আঙুল ডোবানো যায়, সেই রকম গরম দুধ দিতে হবে। তো আমি এখন অল্প অল্প করে গরম দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। একদম হেলদি একটা নাস্তা, আপনারাও বানাতে পারেন, বাড়িতে ট্রাই করতে পারেন। খুবই হেলদি নাস্তা, স্কুল টিফিন অফিসের জন্য একদম পারফেক্ট। আমি এখন সামান্য গরম জলও অ্যাড করে দিচ্ছি। আমি স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন কতটা স্মুথ হয়েছে আর কতটা ঘনত্ব হয়েছে, আপনারা তো দেখে বুঝতে পারছেন। ব্যাটার 10 মিনিট ঢেকে রেখে দিন, এতে পিঠে আরও নরম হবে। তো আমি এখন 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে আসছি, আর আমি এখন ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। তো দেখুন ব্যাটারটা কেমন হয়েছে, একবারে আরও স্মুথ হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এই দেখুন। তো আমি এখন গ্যাস ওভেনেতে ননস্টিকের একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিচ্ছি। একদম অল্প পরিমাণে তেলটা দেবেন। তো এবারে আমি একে একে ব্যাটারটা দিতে শুরু করব। আর গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে। তো দেখুন জালি ছিদ্রযুক্ত হয়েছে। এখন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে নাস্তাটা। এখন আমি ঢাকনা সরিয়ে দিচ্ছি, আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম নাস্তা রেডি হয়ে গেছে। আর নাস্তাটা আমি এইভাবে আস্তে আস্তে তুলে নেব। তো এই দেখুন আবারও এক হাতা আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে, আর এইটা অবশ্যই ননস্টিকের প্যান নিতে হবে, নাহলে নাস্তাটা ঠিকঠাক হবে না। তো জালিযুক্ত হয়ে গেছে। এখন আমি অল্প ঢাকনা দিয়ে দিচ্ছি। এই গরম গরম পিঠা, চা, মধুর সঙ্গে খেতে ভীষণ মজা লাগবে। তো এই দেখুন কতটা জালিদার আর কতটা নরম হয়েছে, একদম তুলতুলে নরম সফট। তো আপনারা চায়ের সঙ্গে, মধুর সঙ্গে, গুড়ের সঙ্গে পরিবেশন করতে পারেন, খুবই সুন্দর লাগবে খেতে।
আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। তো আমি এখন ভিডিওটা এন্ড করছি। সবাইকে টাটা।